আছে এমন কোন যুগ যায়নি যে যুগে পৃথিবীতে ইসলামকে টার্গেট করা হয়নি। তবে আলহামদুলিল্লাহ এত টার্গেট করার পরও ইসলাম আজও পৃথিবীর যুগে হু হু করে মানুষের হৃদয়ে জায়গা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস দেখি, ফেরাউন নমরুদ থেকে শুরু করে আবু জেহেল উতবা সাইবা ইজিপ্ট থেকে শুরু করে এদিকে চেঙ্গিস খান হালাকু খান থেকে শুরু করে যুগে যুগে আমার ভারতবর্ষে হতভাগা আকবর থেকে শুরু করে যুগে যুগে ইসলামকে মিটাবা ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে। কখনো আমেরিকায় ইসলামের নামে মিথ্যাচার করার জন্য নোংরা ফিল্ম তৈরি করেছে, মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে। কখনো ফ্রান্সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করে কোরআনকে অপমান করারও চেষ্টা হয়েছে। এভাবে পুরো বিশ্ব জুড়ে এই প্রোপাগান্ডা চলে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার পর থেকে আমার দেশ কিন্তু এরকম ছিল না। আমার দেশ ছিল একটা ঐক্যের, একটা সম্প্রীতির, একটা ভ্রাতৃত্বের, একটা মিল বন্ধনের দেশ ছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে দেখা যায় এদেশে একটা হুকুমত 2014 থেকে বসার পর আজ আমার দেশেতেও শুরু হয়েছে ইসলাম বিদ্বেষী একটা প্রোপাগান্ডা তৈরি করা। কখনো হিজাবের বিরুদ্ধে, কখনো 5 মিনিটের আজানের বিরুদ্ধে, কখনো বছরে একবার কি দুবার 10-15 মিনিটের জন্য রাস্তায় জায়গা অভাবের জন্য নামাজ পড়বে তার বিরুদ্ধে, কখনো 3 তালাকের বিরুদ্ধে, কখনো শরীয়তের বিভিন্ন মসলা বিরোধী হয়েই আসছে। কখনো আবার উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য বিরুদ্ধে, কখনো আবার আমার রাজ্যে কোনো মানবরূপী পশু বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয়। এই বারবার ইসলামের উপরে আঘাত, বারবার ইসলামকে নিয়ে মিথ্যাচার, বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট, এটা যুগে যুগে চলে আসছে। আর এর জন্যে আমাদেরও একটা দোষ আছে, আমাদেরও একটা দোষ আছে। শুনে রাখেন,